ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ অব্যাহত রয়েছে, চলছে সহিংসতাও। এমন পরিস্থিতিতে চলমান বিক্ষোভে হতাহতের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসতাপূর্ণ হত্যাযজ্ঞ চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে হস্তক্ষেপ করবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এত কথা বলেন তিনি। ইরানে মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে বলে সতর্ক করেছে তেহরান। রাতের আধারে জ্বলছে আগুন, সরকার বিরোধী নানা স্লোগানে উত্তাল ইরানের রাজপথ। গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানে মূল্যস্ফীতির কারণে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানী তেহরান ও ইস্পাহান থেকে শুরু করে লোরেস্তান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফরাজ সহ বহু শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এমনকি নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। যদিও বিক্ষুব্ধদের বৈধ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গেল ৩ বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় এই বিক্ষোভ নিয়ে এরই মধ্যে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সহিংস উপায়ে বিক্ষোভ দমনের চেষ্টা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। এর আগে মার্কিন এক কর্মকর্তা বলেন, এই বিক্ষোভ সরকারের বহু বছরের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভের প্রতিফলন। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে। আফরিন মৌ, নিউজ 24।